নমস্কার বন্ধুরা, আজ একটি পরোটা রেসিপি শেয়ার করব। আপনারা তো বলতেই পারেন দিদি এ আবার কি নতুন পরোটা রেসিপি, কিন্তু আজ একদম নরম তুলতুলে একটি পরোটা রেসিপি শেয়ার করব। আমাদের কি হয়, পরোটাটা তৈরি আমরা করি ঠিকই, কিন্তু সেটা যখনই ঠান্ডা হয় সেটা কিন্তু একদম শক্ত হয়ে যায়। একদম নরম থাকবে কিভাবে, কি পদ্ধতিতে করলে একদম ঠান্ডা হওয়ার অনেকক্ষণ পরেও পরোটা নরম থাকবে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই ময়দাটা মেখে নেব। আমি এখানে কাপ মেপেই ময়দা মেপে নিচ্ছি। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই এখানে ময়দা নিয়ে নেবেন। আমি এখানে 4 কাপ ময়দা নিচ্ছি আর এখানে 1 কাপ আটা ব্যবহার করব। এই ছোট ছোট টিপস যদি ফলো করা হয় তাহলেই কিন্তু একদম নরম তুলতুলে পরোটাটা তৈরি হবে। এবার আটার ময়দাটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করেন তাহলে 1 টেবিল চামচ আটা ব্যবহার করবেন। সামান্য নুন চিনি দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। নুন দিয়েছি আর চিনি দিয়েছি 1 চামচ মতন, আর হাফ চামচের থেকে কম কিন্তু নুন দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু ঘষে ঘষে ময়ামটা দিয়ে নেব। ময়ামটা কিন্তু খুব সুন্দর করে একটু দিয়ে নিতে হবে। ময়ামটা দেওয়ার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে যে পরোটাটা কতটা নরম হবে। দেখুন ময়ামটা ঠিক এরকম হবে, মুঠো করলে জড়ো হয়ে যাবে, আবার বালির মতন কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। এবার এখানে 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি, এটাকে ঠান্ডা করাই দুধ। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। আমি 1 কাপ দুধ ব্যবহার করছি, দেখি যদি জলের প্রয়োজন হয় তারপরে আমি এখানে একটু জল ব্যবহার করব। পুরো যদি জল দিয়ে এই ডোটা মাখা হয় তাহলে কিন্তু এটা সফট হবে না। একটু দুধ আর জল মিশিয়ে দেখুন আমার 1 কাপ দুধ লেগে গেছে। আমি ওই কাপের মাপেরই আরও 1 কাপ জল নিয়েছি। এবার এই জলটাকেও একবারে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। একসঙ্গে কিন্তু জল দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। তখন আবার বেশি করে ময়দা দিতে গেলে তখন কিন্তু অ্যাডজাস্ট হবে না, ঠিক একটু চটচটে হবে। দেখুন আমি 1 কাপ জল নিয়েছিলাম, হাফ কাপের থেকে একটু বেশি লেগেছে। এবার ওপরে একটু তেল মাখিয়ে নেব। এবার হাতেও যে একটু ময়দা লেগে আছে, এবার অল্প অল্প করে তেল মাখিয়ে নিয়ে আমি ময়দাটাকে এবার একটু মেখে নেব। খুব একটা সফট ডো তৈরি হবে, একটু নরম করে তৈরি করে নিতে হবে, শক্ত করে নয়। দেখুন ডোটা মাখা হয়ে গেছে। একটা ভেজা কাপড় দিয়ে এটাকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিটের পরেই কিন্তু এটা সুন্দর সেট হয়ে যাবে। 10-15 মিনিট বাদ আমি কাপড়টাকে তুলে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে, বেশ অনেকটাই কিন্তু আগের থেকে সফট হয়ে গেছে। এবার হাতে আরেকটুখানি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি যেন আরেকটু সফট হয়ে যায়। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। আমি খুব ছোট ছোট লেচি কাটছি না, পরোটা যেহেতু করব। আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি, যেরকম আমরা ঠিক রুটি করি সেরকম টাইপেরই আমি লেচি কেটে নিচ্ছি। এরকমভাবেই আমি সব কটা ময়দা থেকে এরকমভাবে একটুখানি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আমার এই পুরো ময়দাটা থেকে মোটামুটি আমার এখানে 10 থেকে 12টা কিন্তু পরোটা তৈরি হবে। দেখুন সম্পূর্ণ লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার হাতের চেটোতে একটুখানি তেল দিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার রুটি বেলনির মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, সাদা তেল দিয়েই মাখিয়ে নিচ্ছি। এবার আমি ময়দাটা আমি দিয়ে বেলবো না, পরোটাটা আমি তেল দিয়েই বেলবো। হাতে এইভাবে একটুখানি প্রেস করে নিয়ে তারপরে আমি বেলে নিচ্ছি। আমি ময়দাটাকে ত্রিকোণ শেপ করে আমি বেলে নেব। আমি পরোটাটা ত্রিকোণাই বানাচ্ছি, কেননা বাঙালিরা কিন্তু একটু ত্রিকোণ পরোটা খেতে বেশি ভালোবাসে। আপনার যদি বেলতে অসুবিধা হয় তাহলে আপনি এখানে গোল শেপ দিয়েও নিতে পারেন। এইভাবে একটু বেলে নিতে হবে। দেখুন আমার বলার থেকে আশা করি বন্ধুরা আপনারা দেখলে ভালো বুঝতে পারছেন যে কিভাবে পরোটাটাকে বেলে নিতে হবে। এইভাবে একটু হালকাভাবে চাপ দিয়ে বেলে নিতে হবে। প্রথমে গোল শেপ দিয়ে নিতে হবে, তারপরে এটাকে এরকমভাবে পাল্টে নিয়ে তারপরে ত্রিকোণ শেপ দিয়ে নিতে হবে। আর ত্রিকোণ পরোটা খেতে কিন্তু আমরা বেশি ভালোবাসি আমরা বাঙালিরা গোল পরোটা থেকে। দেখুন এইভাবে বেলে নিয়েছি। খুব মোটা করে বেলিনি, আবার খুব পাতলাও করে কিন্তু বেলিনি। খুব পাতলা করে বেললে আবার কড়কড়ে হয়ে যাবে, আবার খুব মোটা করে বেললেও কিন্তু ভেতরটা কিন্তু ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। দেখুন ঠিক এরকমভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি, খুব পাতলাও নয় খুব মোটাও নয়। পরোটা বেলা হয়ে গেছে, এবার আমি চাটুতে দিয়ে দিচ্ছি। চাটুটা আমি প্রথমে হাই হিটে গরম করে নিয়ে তারপরে গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি। প্রথমে
একটু সেঁকে নেব, তেল ছাড়াই শুকনো অবস্থায় একটু সেঁকে নেব। দুটো পিঠ একটু সুন্দরভাবে সেঁকা হয়ে গেলে তারপরে এখানে আমি তেল দেব। দেখুন দুটো পিঠ সুন্দর করে আমার সেঁকা হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতন তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব অল্প অল্প তেল দিয়েই আমি পরোটাটাকে সেঁকে নেব। খুব বেশি তেল এখানে ব্যবহার করছি না, খুব অল্প অল্প করে তেল দিয়েই আমি পরোটাটাকে এইভাবে একটু উলটপালট করে ভেজে নেব। দেখুন একটা সাইড এরকমভাবে একটু চাপ দিলেই দেখবেন সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। ওপরেও একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে তেল দিয়েই কিন্তু পরোটাটাকে ভেজে নিতে হবে। আমি একটা করে পরোটা বেলবো আর এখানে একটা করে পরোটা ভেজে নেব। আমি কিন্তু এটাকে আর বেলে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিচ্ছি না, বা একসঙ্গে অনেকগুলো পরোটা কিন্তু বেলে রাখছি না। একটা একটা করে পরোটা ভাজবো আর বেলে নেব। একটা পরোটা তৈরি হয়ে গেল, এবার আরও একটা পরোটা বেলে নিচ্ছি। ওই একইভাবে আমি পরোটাগুলো বেলে নেব। আপনারাও কিন্তু তেল দিয়েই বেলবেন, তাহলে কিন্তু পরোটাটা যখন ভাজবো ময়দাটা পুড়ে গিয়ে তেলটার সাথে ময়দাটা পুড়ে গিয়ে পরোটা কিন্তু কালো হয়ে যায়। আর তেল দিয়ে বেললে কিন্তু সেটা আর হয় না। আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে আমার মতন একটু সাদা তেল দিয়েই বেলে নিতে। এই পরোটাটাকেও দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে, হাইতে কিন্তু একদমই নয়। এবার দুটো পিঠ সেঁকে নিয়ে তারপরে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে আমি সব কটা পরোটাই আমি তৈরি করে নেব। খুন্তি দিয়ে দেখবেন একটা সাইড চাপ দিলেই কিন্তু আর একটা সাইড এরকম সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। আমরা যদি ময়দা দিয়ে বেলতাম তাহলে কিন্তু সুন্দর যেই গোল্ডেন কালারটা এটা কিন্তু আসতো না, এটা কিন্তু কালচে কালার হয়ে যেত। দেখুন এটাও হয়ে গেছে, এই পরোটাটাও হয়ে গেছে। আমি তুলে রেখে দিচ্ছি। এই একইভাবে সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নিয়ে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। সমস্ত পরোটা তৈরি। আমি এখানে চানা কিমা চানার সঙ্গে আর একটু ডিম কষার সঙ্গে এটাকে সার্ভ করছি। আশা করি বন্ধুরা আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আপনারাও এইভাবে তৈরি করে দেখুন, দেখবেন ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পরোটা একদম নরম থাকবে। এটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন, বা আপনারা কিন্তু অফিসের লাঞ্চের বক্সেও এটাকে নিতে পারেন। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা শক্ত হবে না, এই পদ্ধতিতে বানিয়ে নিলেন। আশা করি আজকের এই পরোটা রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এই কামনাই করি।